হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট হালিমা আক্তার তমা আপনাদের সাথে আজ আলোচনা করব ফৌজদারি কার্যবিধির ধারা 531 এবং ধারা 535। তো চলুন মূল ধারার মূল আলোচনা শুরু করা যাক। প্রথমেই ধারা 531, এখানে বলা আছে ভুল স্থানে কার্যধারা অনুষ্ঠিত হলে, অর্থাৎ এই ফৌজদারি কার্যবিধির ধারা 531 অনুযায়ী যদি কোনো অনুসন্ধান, বিচার বা কোনো কার্যধারা যদি ভুল দায়রা বিভাগে, জেলায় অথবা অন্য কোনো স্থানীয় এলাকার মধ্যে অনুষ্ঠিত হয় এবং ন্যায় বিচার যদি ব্যাহত না হয় এর ফলে, তাহলে সেই কার্যধারা বা যেই বিচার অনুসন্ধান এটি বাতিল হবে না, বহাল থাকবে। কিভাবে বহাল থাকবে? যদি ন্যায় বিচার ব্যাহত না হয় তবেই। তো এই হলো ধারা 531। এবার আসি পরবর্তী ধারা 535, যেখানে বলা আছে চার্জ গঠন না করলে ফলাফল। সাধারণত আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা এই 535 অনুযায়ী আদালত যদি চার্জ গঠন করা থেকে বিরত থাকে, এর ফলে কোনো শাস্তি অবৈধ বা বেআইনি বলে বিবেচিত হবে না। কোনো শাস্তি বা কোনো আদেশ অবৈধ এবং বেআইনি বলে বিবেচিত হবে না। তবে যদি ন্যায় বিচার ব্যাহত হয়েছে এমন মনে হয়, সেক্ষেত্রে কিন্তু এই শাস্তি বা আদেশ সেটি কিন্তু বাতিল হবে, অবৈধ বলে বিবেচিত হবে। আর ফৌজদারি কার্যবিধির এই 535 ধারা অনুযায়ী যদি আমাদের আপিল আদালত বা রিভিশন আদালত মনে করে যে আদালত চার্জ গঠন না করার ফলে ন্যায় বিচার ব্যর্থ হয়েছে, সেক্ষেত্রে যেটা হবে যে এই আপিল আদালত বা রিভিশন আদালত চার্জ গঠন করার আদেশ প্রদান করবে, চার্জ গঠন করা হবে এবং চার্জ গঠন করার পর পুনরায় নতুন করে বিচার কার্য শুরু হবে। তো এই হলো ধারা 535 ফৌজদারি কার্যবিধি মোতাবেক। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজটি ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে নতুন কিছু ধারা নিয়ে। সেই পর্যন্ত খোদা হাফেজ।